প্রতিদিন কবরের পাশ দিয়ে যাও, কবরস্থানার পাশ দিয়ে যাও, আবাসীর পাশে যাও, নীরবনগরের পাশে যাও, না ফেরার দেশের পাশে যাও, আলামে বারজাকের পাশে যাও, চিরন্তরের ঘরের পাশে যাও। হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। চোখের সামনে দেখতে পাও না তোমার বাপেরও কবর, তোমার মায়েরও কবর, তোমার দাদুর কবর, তোমার দাদির কবর, তোমার নানির কবর, তোমার নানার কবর রাস্তার ধারে আছে। খবর কি রাখো? বাংলাদেশের একজন কবি, নাম ছিল জসিমউদ্দিন, তার বেটার ছেলেকে পোতাকে বুঝাচ্ছে ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায়ে রেখেছি দুই নয়নে জলে। এতটুকু তারে এনেছিলাম ঘরে, সোনার মতো সে মুখ, পিতুলের বিয়ে ভেঙে যাবে বলে কেঁদে ভাসাই তবু। আইন পাস হয়েছিল ভারতে যে একটু বড় হলে আর বিয়ে হবে না, এরকম ছেলে পর্যন্ত বিয়ে দিয়েছিল, আইন পাশের বিয়ে হয়নি। বলছি এতটুকু তারে এনেছিল ঘরে, সোনার মতো সে মুখ, পুতুলের বিয়ে ভেঙে যাবে বলে কেঁদে ভাসাই তবু। 1 পয়সার তামাক আর মাজন লইয়া গাঁঠে, সন্ধ্যাবেলায় ছুটে যেতাম শ্বশুর বাড়ির ঘাটে। পতা হেসে উঠেছি, 1 পয়সার তামাক কি হলো? বলে এই তামাক আর মাজন তোর দাদি পেয়ে হেসো না দাদু ভাই। ওই তামাক আর মাজন পেয়ে দাদি যে তোর কত খুশি হতো দেখতিস যদি চেয়ে। বাবার বাড়ি যাইবার কালে জড়িয়া দুখানা পা, আমায় তুমি দেখতে যেও জানতালির গা। কবিতার নাম দিয়েছে কবর। কত দুঃখ ভরা কবরের ভিতরে লেখা আছে ওইখানে তোর বাপের কবর। নেবুর গাছের তল ফেলিস না রে ও দাদু ভাই দুই চোখের ওই জল। নাঙ্গল বেয়েছিল বেটা কহিল বাবা জ্বর, আমি বড়িলাম পাটি পাড়ি আসো, এই ঘুম তার শেষ ঘুম এটা কি জানি তো কেউ। বন্ধুরে কবর এমন একটা জায়গা যে জায়গার খবর কেউ নেয় না। আল্লাহর নবী গো আমার মা মরে গেছে, ঈসা বলল তোমার মা যখন মরে গেছে কি করতে চাও? আমার মায়ের কবরে টেলিফোন করতে চাই। সুবহানাল্লাহ বলুন। মার কবরে টেলিফোন চলে? বলে হ্যাঁ। আওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, সুসন্তান যদি দোয়া করে মায়ের কবরে দোয়া যাবে কিনা বলুন? জোরে বলুন, আরে জোরে বলুন। কোন ব্যক্তি দোয়া করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই ইমানদারেরা গো পূর্ণাঙ্গ মুমিন হয়ে যাও, শয়তানের ইত্তেবা করো না। এ বলল হুজুর মার কবরে টেলিফোন দেব, তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। পূর্ণাঙ্গ মুসলমান হয়ে গেল, কলেমা পড়ে নিল, ব্যাস বাড়ি এসেছে। এটা কোন থানা? জোরে বলুন। লাল গল্লা না লাল গোলা? লালগোলা থানার যিনি বড় বাবু, ওর কাছে জলসার পারমিশন নিতে হয়। ও আবার ওর বোর কাছে পারমিশন নেয়। কথা বোঝেন কিনা? আমরা যেমন ওকে দেখে ভয় করি, ও তেমন বউকে দেখে ভয় করে। সত্যি না মিথ্যা? বড় বড় বাবু বিবির কাছে কাবু। এ সাহাবী মুসলমান হয়ে বাড়ি এসছে, বিবি বলছে আচ্ছা মা মরে গেল, তুমি এতগুলো কোথায় ছিলে? বলে আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, মায়ের কবরে কিছু দিতে গেলে মুসলমান হতে হয়, তাই মুসলমান হয়ে গেছি। বলে কি সর্বনাশ, কি সর্বনাশ, গন্ডগোল বেঁধেছে। ফিরে এলো, স্বামী স্ত্রী দুজনে একটু ঝগড়া লেগেছে।
একবার সুবহানাল্লাহ বলবেন না? জোরে, আরো জোরে। আল্লাহর নবী এশার নামাজ পড়েছেন। কিসের নামাজ? আব্দুল্লাহ ইবনে আমের বর্ণনা করছেন, এশার নামাজ পড়ে নবী মা আয়েশার ঘরে গেছেন। মা আয়েশার ঘরে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা দুখুলুল বাব। সালাম দেওয়া সুন্নত না ওয়াজিব না ফরজ না নফল? আপনাদের বিবিদেরকে সালাম দেন? কি সর্বনাশ! আপনাদের বিবিরা দেয়? এরাও দেয় না, ওরাও দেয় না। যেমনি হাড়ি তার তেমনি ঢাকনি। এখন কাল সকালবেলা আগে বলবেন আসসালামু আলাইকুম, হাসবে না কাঁদবে? হি করে হাসবে। ন ছেলের বাপ হলাম, কোনোদিন দিলি না? আল্লাহ রসুল বলেছেন আসসালামু কবলুল কালাম, আগে সালাম দেন তারপর কথা বলো। মুসলমানদের প্রথম কালাম হবে সালাম। মা আয়েশাকে সালাম দিলেন এশার নামাজের পর। আম্মা জান আয়েশা দরজা খুলে দিলেন। আল্লাহ রসুল ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের দরজা লাগিয়ে দিলেন। আকাশের দিকে মুখ করে নবী বলছেন, ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। এ ভাই তোরা পালাচ্ছিস? এ ভাই লাইন ধরে পেশাব পিতে যাচ্ছে কেন? একজন যা, কেউ কেউ আবার বিড়ি খেতে যাচ্ছে। কি ঝালা! এমন কোন দেশ নাই যে সে দেশে কালু নাম নাই, থাকবে। আর এমন কোন পাড়া দেখলাম না যে সেই পাড়াতে বিড়ি খেকো নাই। কি আল্লাহর কুদরত! মিথ্যা বলছি? আর একজন যদি যায়, ওরা চিমটি কেটে আরো জনকে বলছে, তার মানে কেই দেখ নাম হলো খাইনি। কি আশ্চর্য কথা! আমার জলসাতে লোক উঠে এই প্রথম দেখলাম আমি। আমার কি করবো, বেলা ডুইবে দিয়েছিল, তারিখ ছিল কাল, দিয়েছে ওরা আজ। কি করবো এখন, না করলি নেই। মাঝে মাঝে রাগও হচ্ছিল। অমন করলাম, রাগ করলি ফের সকালবেলাকে ধরবে, ধরে গাল দিবে। কারণ আমার জামাইয়ের অনেক ক্লাস ফ্রেন্ড আছে এই গ্রামে। সাকিব মাস্টার অনেক বড় জামাই, ওটা এর আগেও এসছে, লাঠিটাও এসছে। কারণ সীতাজনগর থেকে তো বেশি দূর নয়। আর আমি তো ঈশাপুরের মোড়ে প্রায় আসি, ধরে গাল দিবে। তো গাল না খাওয়াই ভালো ভাই। শুধু তাই নয়, লোকে বলবে মাওলানারা দাওয়াত করেনি, বক্তার শরীর খারাপ, এটা বুঝবে না। কমিটিকে গোষ্ঠী শুদ্ধ গাল দিবে। মানুষের শরীর খারাপ হতে পারে, পারে না? কিন্তু মানবে না তখনও। ফোনের কথা কোনো মতে বিশ্বাস করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যার সাথে তার ভাব, তার হাসলে কত লাভ। আল্লাহর নবী বলছেন, হে আল্লাহ, ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। এই তো শুনছি না? হে আল্লাহ, দরজার ওই পারে ছিলাম আমি নবী, দরজার এপারে আমি এখন নবী নাই। বিবির ঘরে প্রবেশ করেছি, আমি এখন আদর্শবান স্বামী। আল্লাহর নবী নবী হয়ে বিবির কাছে গেছেন না স্বামী হয়ে? জোরে বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর তখন ছিল নবীর ঘর, কাঠের ঘর, উপরে ছিল খেজুর পাতা দিয়ে ছাওয়া। ঘরের ভিতরে নবী গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, প্রচন্ড গরম, গরমের কারণে আমি আয়েশা ঘেমে গেছি। আমার গোটাই শরীরে বিনতিরি বিনতিরি ঘাম ছেয়ে গেছে। আল্লাহর নবী তাজদার মদিনা আমিনুল ইনদিলুন নবীজি আমার ডান হাতে রুমালটা নিয়ে আমি আয়েশা আমার মুখটা নবী মুছিয়ে দিলেন। একবার সুবহানাল্লাহ বলেন। আমি জানি এরা বলবে না, এরা দেয়নি কোনোদিন। কোনোদিন আপনার বিবির মুখটা মুছিয়ে দিয়েছেন? জোরে আমার আমি না সকি না, তো আমার জন্য খেটে খেটে বুড়ি হয়ে গেলি, আয়
তোর চাঁদ মুখখানে একটু মুছিয়ে দিয়ে একটু ক্রিম লাগিয়ে দিই, ওইদিকে না। আম্মা জান বলে আমার মুখটা নবী মুছিয়ে দিলেন, আমি আয়েশা হেসে ফেলেছি। সুবহানাল্লাহ বলুন। স্বামীর সোহাগ বিবিতে এটাই চায় নাকি? এবার এটা চাই কিনা? স্বামী যখন বুকটা মুছিয়ে দিল, ঠিক করে মা আয়েশা হেসে ফেলেছে। বিবির হাসি স্বামীর জন্য আনন্দদায়ক। আল্লাহর নবী মা আয়েশার মাথাটা টেনে নিয়ে কপালে একটু সোহাগ দিয়ে দিলেন। অমনি নবীর দরজার গেটের বাম দিকে একটা গেট আছে, দেখে আসবে, নাম হলো বাবে জিবরিল। ওই জিবরিল গেটে জিবরাইল বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন, ও জিবরিল, আমি আল্লাহর কাছে ছুটি নিয়ে নিলাম, এই সময় তুমি এলে কেন? জিবরিল বলে আল্লাহু আলাম লা আলামু, আমার আল্লাহ জানে, আমি জানি না। হে নবী, আপনি ঘরের ভিতর কি করেছেন আল্লাহ জানে, কিন্তু মহান আল্লাহ আমাকে কোরআন দিয়ে পাঠিয়েছেন। কি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। ভাইরা আমার, বন্ধুরে, কি সুন্দর মিলন মহান কথা কোরআনে বললেন। এই যুবক মা মরে যাবার পরে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে বিবির কাছে যখন গেছে, রাতের বেলায় দুজনে শুয়ে গেছেন। মহান আল্লাহ বলে ওয়াজআলাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত তৈরি করেছি। ওয়া নাওমাকুম সুবাতা, আর মানুষের চোখে নিদ্রা দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি জোড়া জোড়া করে মানুষকে বানিয়েছি। ওয়াজআলাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতন বিছায়েছি। স্বামী আর স্ত্রী বানায়েছে কোন মিস্ত্রি, দুজনে একই বালিশে মাথা দিয়েছে। স্বামী আর স্ত্রী একই বালিশে ঘুমিয়ে গেছো। মহান আল্লাহ বলেন যুইয়েনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। স্বামীর প্রেম আগুনে বিবি ডুব দিয়েছো, বিবির প্রেম আগুনে স্বামী ডুব দিয়েছো, কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখেছে। জোরে বলুন নারায়ে তাকবীর। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি, আমি পুরুষের ওই মগজ হইতে, পেরুদণ্ড হাড় হইতে লুৎফাটা আমি আল্লাহ তড়িৎ গতিতে তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে মিন আলাক, রক্তের গোটা বানায় দিই। দেওয়ার পরে মিনাজ যাওজাইনিল যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার বিবির পেটের ভিতরে, তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানায়ে দিই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করো রে, আমি তোর আল্লাহ নই? কি করে অবিশ্বাস করো আমি তোমার মাবুদ নই? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে, ফাআহয়াকুম, আমি তোমাকে জীবিত করেছি। মানে ভাবিও না হিরো, সুম্মা ইমিতুকুম, আমি আবার তোমাকে জিরো করে দেব। যেদিন তোমার নিঃশ্বাসটা গলায় আসবে, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন, যখন নিঃশ্বাসটা আমি তোমার হুলকুমেরে ঠেকাবো, তুমি তখন মৃত্যু পথের যাত্রী, অসহায় নিরুপায়। বান্দারে জেনে রেখে দে, বান্দারে সহন করে নে। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আমি আল্লাহ কখনো অহংকারীকে ভালোবাসি না, ভালোবাসি না। আমার কোরআন মেনে নে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআন মেনে নাও, তাহলে কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না, নিরাপদ নিরাপদ। স্বামী স্ত্রী দুজনে
মেয়েটার কোল আলো করে একটা বেটা এলো, সুবহানাল্লাহ বলুন। এবার আল্লাহ দেয় কিনা সন্তান? মা ছেলেটাকে চুমো খাইতে বলছে, চাঁদের পানে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, চাঁদের পানে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, তাইতে সোনা চাঁদের কোনা পেয়েছি মনের মতো। নারায় দেখবেন।